হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী। তো আজকে অষ্টমী অঞ্জলি দেবো। তো চলো অঞ্জলিটা দেখো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। আমার ভিডিও ছাড়তে অনেক লেট হচ্ছে জানি, কারণ হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের একটু সমস্যা হচ্ছে, তার জন্য। চলো ভিডিও অঞ্জলিটা দিই। তো গাইস, এখন হচ্ছে আমাদের অঞ্জলি শুরু হচ্ছে। চলো অঞ্জলিটা দিয়ে নি, তারপরে দেখা হবে সাথে। 15 minutes later. তো গাইস, এখন এই পার্ট থেকে দেখাচ্ছি তোমাদের। আরো লোক ছিল, আমার দেওয়া হয়ে গেছে। চলো ঘুরে যেদিকে ছিলাম সেদিকে চলে যায়। এদিকে ভিড় আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, ঘুরে ঘুরে যেতে হবে। 10 years later. তো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা এখন বেরিয়েছি ঠাকুরটা দেখতে যাবো, আর এখন একটু প্যান্ডেল দিকে ঘুরে যাচ্ছি। তো এখন আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, আমি এখন এসেছি মাকে চাবিটা দিতে। মাকে চাবিটা দিয়ে আমাকে A few moments later. তো গাইস, এখন হচ্ছে আমরা রাজডাঙ্গাতে চলে এসেছি। ঠিক আছে, এখান থেকে স্টার্ট করছে। এখন গড়িয়াহাট যেতে পারবো কি যাবো কি কোনো ঠিক নেই। চলো রাজডাঙ্গার ঠাকুরটা দেখে নিই। বাসাতে আর কিছু করিনি ভিডিও। চলো যাই। প্রচুর লম্বা লাইন আছে। আমার একটা বন্ধু থাকে এখানে, সে থাকলে ভালো হতো, ভিআইপি এরিয়া এন্ট্রি হয়ে যেত, কিন্তু সে নেই। এই যে পেছনে আমার অমিত তাড়াহুড়ো করলো, সে আসবে 7টার সময়। তো তখন যদি আসতাম ভিআইপি দিয়ে এন্ট্রি হয়ে যেত। তো বললো ভিআইপি দিয়ে এন্ট্রি নেবো না, বললো ওতে মজা নেই, লাইন ঠেনে মজা। চলো লাইন ঠেনেই যাবো। ভালো ছিল ভিআইপি রেটে। আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, তো আমি বাবা আগের বছর আমিও ভিআইপি এন্ট্রি দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, তোকে তো বললাম। আর 7টা পর্যন্ত দাঁড়াতে হলে 7টার সময় সে আসবে। তো 7টা পর্যন্ত ওয়েট করলে ভিআইপি এন্ট্রি হয়ে যেত, কিন্তু অত লেট করা যাবে না, ওইদিকে আমার বাড়ি যেতে লেট হয়ে যাবে। শাড়ি আজকে হচ্ছে কাপেলদের দিন, আমরা ভাই বেকার মানুষ। তো চলো, খুব ফাঁকাই আছে তাই তো মনে হচ্ছে। আগের বছর এই পাশটা দিয়ে ঢুকে গেছিলাম শুট করে। চলো সামনে যাই, তারপর দেখছি। তো ভাই যখন এন্ট্রি নিচ্ছে ভেতরে, চলো সাইড থেকে এন্ট্রি নাও। পুরো নিচটা পুরো সিমেন্ট করে দিয়েছি। এটাতে মনে হচ্ছে মোটর লাগানো আছে, বুঝলি, একাই ঘুরছে। আরে অরিজিনালি আছে। ওইখানে উপরটায় ঠাকুরের ঠিক উপরটায় একটা জিনিস চলছে। সবাই চলো একটা ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সেরকম কোনো ভিড় ছিল না, হালকাই আছে। কারণ সন্ধ্যেবেলা বলে হয়তো ওই জন্য, কারণ এর আগে বছর অনেক রাতে এসেছিলাম। ফলে এখান থেকে এক্সিট, ঢাকিরা দাঁড়িয়ে আছে।
তাহলে ফোন সুইচ অফ এগিয়ে গেছে বোধহয়। ফোন সুইচ অফ। তো চলো বেরিয়ে গিয়ে অন্যদিকে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখানে আর দেখা হচ্ছে না, তারপরে পরে নেক্সট প্যান্ডেলে। 2000 years later. গাইজ এখন হচ্ছে আমরা চলে এসেছি একডালিয়াতে, বাস ধরে গড়িয়াহাট চলে এলাম। গড়িয়াহাট থেকে এখন একডালিয়া যাচ্ছি। তো চলো দেখো লাইন দেখো, একডালিয়ার ভিড় তো সবাই জানো। প্যান্ডেল ঠাকুর ঠাকুরের ছবি তোলার জন্য ভিডিও হয়তো একটু মাঝে মাঝে বন্ধ হতে পারে, মাঝে মাঝে হতে পারে না, হবে, কারণ আজকে আমাদের ক্যামেরাম্যান আসেনি। এবার দিয়েই লোক বেরোচ্ছে, এর জন্যই একটা পার্টি তাহলে অন্তত দাঁড়িয়ে ছবি তোলা হবে। ওয়ার্ল্ড কাপের অর্ধেক নেই, ঠিক আছে, তাও ছবি তুলছে। ওয়ার্ল্ড কাপটাই অর্ধেক নেই। চলো আরেকটু সামনে যাই, এই ছবিটা তুলে অনেকগুলোই ছবি তুলে নিয়েছি। ভেতরে গিয়ে একটা ঠাকুরের ছবি তুলতে হবে। এটা তো বাহুবলী কি আছে, বাহুবলী। A few moments later. Minutes later. যখন আমাদের ইতালিয়া থেকে বাস ধরলো, একেবারে ডাইরেক্ট সিনেমা পার্কে ঢুকে গেল। মানে দুটো আর কি, মানে ট্রানজাকশন হয়ে গেছে। মানে ওর প্যান্ডেলে যা লোক হবে, এর প্যান্ডেলেও তাই লোক, সেম ব্যাপার। বিমানটা ঘুরছে, রোজ ঘুরতেই হবে। এটা হচ্ছে ডিসপুট মাল, বলতে হবে বেরিয়ে একটা এনার্জি নিতে হবে। আমার নিতে হবে, তোর না। তো এই মানে প্যান্ডেলের সামনে এসেছি অনেক কষ্টে, প্রচুর ভিড়, ঠেলে ঠেলে আসতে হয়েছে।
তো এই যেখানে তো এই ভাই তো আলাদাই সোয়েব চালু করে দিয়েছে, লাইট চালু করে দিয়েছে। এখন হচ্ছে যাচ্ছি হিন্দুস্তান পার্কে, ঠিক আছে? ওখান থেকে বার করে মানে একটা প্যান্ডেল, এক গালিতে ঢুকলে 3টে প্যান্ডেল দেখতেই হবে, মানে একটার সঙ্গে 3 in 1 মানে এদের প্রচুর মানে লাভ। অনেকটাই দূরে আছি, কাছাকাছি যাই। এদের নৌকা স্টিম করেছে সামথিং, হ্যাঁ নৌকা করেছে, নৌকা ওটা একটা দেখছিলাম জলের উপর কি টাইটানিক। Years later. তো এখন হিন্দুস্তান পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি ত্রিধারার দিকে। এখানটা লাইট নেই, ঠিক আছে? তো ত্রিধারার দিকে যাচ্ছি, ত্রিধারাতে টাইমটা লাগবে। এখন 7টা 15-16 সামথিং হয়েছে। তো তার মধ্যে আমাদের 3টে প্যান্ডেল কভার করা হয়ে গেছে। এখনও মোটামুটি 2টো প্যান্ডেল ঘোরার প্ল্যান আছে, 2টো দেখি। তারপর টাইম থাকলে আর কিছু দেখতে যাবো, তা নাহলে বাড়ি। কারণ সাইকেলটা তো আনন্দপুরে রাখা আছে, তো খুব জোর হলে 10টা, 10:30, 11টা এরকম খোলা থাকবে। তো তার বেশি দেরি হয়ে গেলে তো হবে না, তো তার জন্য আর কি। চলো এখন যাই সামনে, কারণ অনেকটা বাকি, এটাতেই টাইমটা লাগবে। চলো যাই। দেখা হয়েছে না মালটা কল্যাণী গেছে, আইটিআই নাকি 2:30টার সময় রাত্রিরে দেখেছে। তো এখন হচ্ছে আমরা ত্রিধারায় যাওয়ার জন্য লাইন দিচ্ছি, কীভাবে জানি না। লাইট এফেক্টটা হেভি, উপরে চমকাচ্ছে, সবাই একদম ফস্তা হয়ে যাচ্ছে। চলো এখন এই লাইন অনেকক্ষণ লাগছে, কাছাকাছি যায় তারপর ভিডিও করবো আবার। তো এই কাছাকাছি চলে এসেছি, খুব জোর লাইন টানছে, ঠিক আছে? আচ্ছা ওখানে একটা কাকু দাঁড়িয়ে আছে, দেখো। তো যদি ওই কাকুটাকে হালকা করে ফেলে দেওয়া হয় কী হবে বলো তো? কাকুটার অবস্থাটা ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে বাচ্চাটা বেলুনটাও ছড়ায় না, যে তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে যাচ্ছি আমরা দেশপ্রিয় পার্কে, ঠিক আছে? খুবই তাড়াই আছি, যেহেতু রাস্তা পুরো ফাঁকা, তাই হু করে টেনে বেরোচ্ছি। হ্যাঁ, সাগর আসেনি কেন সেটা আমরা কেউ জানি না, কেন আসেনি, ঠিক আছে? তো ভাই আমাদের পুরো গ্রুপটা থাকলে খুবই মজা হতো, কিন্তু কোনো কারণে নেই, সেটা তারাই জানে কেন আসেনি। পুরো গ্রুপটা থাকলে একটু ভালোই মজা হতো, আনন্দ হতো। কারণ মানে আমাদের পুরো গ্রুপটা থাকা মানে আমাদের আলাদাই সোয়াগ,
ঘুরতে যাওয়া না যাওয়া দাঁড়িয়ে থাকলে হ্যাঁ দাঁড়িয়ে থাকলেও আনন্দ, ব্যাপারটাই একসাথে দাঁড়িয়ে তুই ঠেলছিস কেন আমাকে? বলছি লাইনের দিয়ে বেরিয়ে যা। তারপর আমাকে পুলিশ কাকু মেরে ঠান্ডা করে দেবে। তো চলো লাইনে আবার যেতে হবে। এটা দেশপ্রিয় পার্ক যাচ্ছে তো, জিজ্ঞেস কে করে, আমি সবই জানি। চ এদিকে ইয়েস। ওপারে কোথায় যাবি তুই? রাজবাড়ি যাবি? এখান থেকে আরেকটা গেলে চেতলা পড়ে। কি আরে বলুন কি? এখান থেকে আরেকটা গেলে চেতলা পড়ে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। চো 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 চো। সাদে একে সঞ্জয় বলে। সঞ্জয় তুই ঠিকই বলিস ভাই, তুই ঠিকই বলিস একে। আমি কিন্তু কিছু বলিনি, ঠিক আছে চলো যাই। A few moments later. তো ফাইনালি হচ্ছে কি যে দেশপ্রিয় পার্কের গেটের সামনে চলে এসেছি, ঠিক আছে। জানি আমার মাইকের এটা আসছে, আগের ভিডিওটাতে এসেছিলো, এটাতে আসছে কিনা আমি ঠিক খেয়াল করিনি। তো এখান থেকে এখন জিগজ্যাগ যাব না, এখান থেকে খোলা নেই, এখান থেকে সেই তোকে সিটি স্টাইলের কাছে যেতে হবে। তারপর এটাই বিচ্ছিরি, এটাই এখানে বিচ্ছিরি সিস্টেম। এক বছর আমরা এসে ভুগেছি। কি বলতো খোলা আছে তো গাইস এখন পার্কের ভিতরে এন্ট্রি হয়ে গেছে। এখানে তো আমার মা পার্কেই আছে। একটা করে ছবি তুলি। হ্যাঁ ছবি তো তোলার এখন অনেক টাইম পাবো, কারণ জিগজ্যাগ করে যেতে হবে। প্যান্ডেলের মাথায় একটা বেলুন উঠছে, বেলুনটা কোথা থেকে এলো? সেই যে বেলুন উঠছে। চারটে লোক স্যালুট মারে সবটাই গাড়ি দিয়ে নামলে। তো গাইস ওপরে বেলুনটা দেখো, বেলুনটা কিন্তু স্মাইলি বেলুন আছে। এখানে কিছু একটা ইয়ে দিয়েছে, এটা এদের প্যান্ডেলেরই অ্যাড দিচ্ছে। ওপারে রেলিংটা পড়লে এখান থেকে একটা ফ্রন্ট সাইডে ফটো তোলা আসবে। তো যাই হোক এখান থেকে একটা ফটো তুলবো না, ওপার থেকে তুলেছে একটা, এপার থেকে একটা তুলবো। কিন্তু এপার থেকে ওই লাইনটাইতে হলে ভালো হতো, বাট কিছু করার তো নেই। তুলতে তো হবেই, একটা ওয়াইড অ্যাঙ্গেলে এখান থেকে নিতে হবে। তো ফ্রন্ট সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়ে গেছে। যাই হোক চলো ভিডিওটা এন্ড করি। তো ভিডিওটা এন্ড করি এটা ভুল বলেছি, মানে পজ করলাম আর কি। তো এখানে ঠাকুরটা দেখা যাচ্ছে, সেটাই গাইজ। আমি ছাড়বো কবে আমি জানি না, রাজ্যে এডিট কর রাজ্যে এডিট কর নাহলে পারি। প্রচুর কাজ বাকি আছে এখন, কবে কি করবো কিছু জানি না। তোদের এখানে এডিটিং এর সমস্যা, ভালো বলতো ভাসান তো ভাসানের দিনেই হয়। একটা কথা বলি, হ্যাঁ সাগরকে আরেকবার রাজি করা বল, রেড রোড দেখতে তাহলে ওরা সাগর বলছে রেড রোড দেখতে যাবে, কবে যাবি বল? যেদিন রেড রোড হবে সেই দিনই যাবে, যেদিন শেষ হবে তার পরের দিন যাবে। ওহো আচ্ছা, কার্নিভাল দেখতে যাবে? হ্যাঁ। সেইটা বল, কার্নিভাল দেখতে যাওয়ার কথা বলছে। কার্নিভাল ট্রাই করতে হবে। তুই তুই রেড রোড বলছে, আমি কি করে বুঝবো? রেড রোড কি তো কার্নিভাল কার্নিভাল আলাদা বলে। সাগর চ সাগর চ যাই তাহলে। সাগর কেন, আমার ভাইও তো আছে একটা। ও ইয়া সাগর, সুধাংশু, সঞ্জয় যাবি হিন্দু কি? মাসি। সঞ্জয় যাবি কি? চ তাহলে যাই। ঠিক আছে সব এখানেই বলে দিচ্ছি, কবে ভিডিও হয়তো কার্নিভালের পরে ছাড়বো, কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক ফোন করে নেবো কোন তোদেরকে। তো চলো এখন এন্ট্রি হচ্ছে এখান থেকে। তো এখন আমরা কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি এই দোকানটাতে। এখানে রোল হচ্ছে একটা, ও রোল খাবে অমিত, আর আমি খাবো হচ্ছে মোমো। তো খেয়ে বাসে উঠবো, বাসে উঠে সোজা বাড়ি, আর কোনো গল্প হবে না। তো চলো এখন বাজে কটা? এখন কটা বাজে একটু দেখতো, টাইম কটা? 8:30। তো এখানে 8:30 বাজে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাবো। 10 years later. তো এই বাড়ি চলে এসেছি, ঠিক আছে। কারণ প্যান্ডেলে যাচ্ছি, প্যান্ডেলে গিয়ে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। তো ওখানে গিয়ে চাউমিন রোল খেয়ে 11টায় বাসে উঠে গেছি, আর কোনো ভিডিও করিনি। চলো 11টায় ওখানে গিয়ে দেখা হবে। 10 years later.
তো গাইজ মানে এখন আমি বাড়ি চলে এসেছি, প্যান্ডেলে গিয়ে ভিডিওটা এন্ড করবো বলেছিলাম, বাট প্যান্ডেলে ভিডিও এটা এন্ড করিনি কারণ ফোনের চার্জটা খুবই কম হয়ে গেছে। তো বাড়ি এসে একটু চার্জ দিয়ে ফোনটাকে চার্জ করে আর কি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি। তো চলো টাটা বাই বাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সবাই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হচ্ছে কি যে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, মানে কালকে নবমীতে। তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।